ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقهوا قولي ربي زدني علما سلام عليكم طبتم مباركة। সম্মানিত শ্রোতা ও দর্শক বৃন্দ, আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি পবিত্র কোরআন নিয়ে কিছু আলোচনা করার জন্য। গত পর্বে আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরা বাকারা 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত, অর্থ ও পর্যালোচনা করেছি। আপনারা যারা সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াতগুলো ব্যাখ্যা বা পর্যালোচনা শুনেছেন, আপনারা তার উপর সত্যিকার অর্থে বিশ্বাস স্থাপন করেছেন কিনা সে বিষয়ে আপনারা ভালো জানেন। যদি আপনারা বিশ্বাস স্থাপন করে থাকেন এবং সে অনুযায়ী জীবন পরিচালনার প্রাথমিক পদক্ষেপ শুরু করে থাকেন, তাহলে আজকের আলোচনাটা আপনার কাছে আসবে। অন্যথা এ নিয়ে কথা বলে সময় নষ্ট করা হয়েছে বলে আমি মনে করি। তাহলে শুরু করা যাক। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মেয়ের একটা গান না গজল, যাই হোক, সেটা দিয়ে আজ থেকে বহু বছর আগে উনি বলেছিলেন, কবি, আল্লাতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান। যারা পূর্ণাঙ্গ ওই বিশ্বাস স্থাপন করেনি, তাদেরকে উদ্দেশ্য করেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই বক্তব্যটি বা এই কবিতাটা বা গান যেটি বলেন তিনি বলেছেন। এখন প্রশ্নটা হলো, আমরা যদি 5 আয়াতের প্রতি আমাদের পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করে থাকি, তাহলে আমরা এখন থেকে, যখন শুনেছি তখন থেকেই আমাদের এর উপরে কার্যক্রম শুরু করা আবশ্যক বলে আমি মনে করি। তো তাহলে এই 5 আয়াতের ভিতরেই সলাৎ একটি শব্দ, এই সলাৎ সম্পর্কে আমাদের সমাজে
আলেম ওলামা, সাধারণ অসাধারণ সকল মানুষের মধ্যে এক বিভ্রান্তিকর পরিস্থিতি বিরাজ করছে। কেউ কোরআন, কেউ সালাতকে খুবই গুরুত্ব সহকারে নিচ্ছে, কেউ গুরুত্বহীনভাবে নিচ্ছে। তবে সলাত সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ৮২ বার উচ্চারণ করেছেন। এই ৮২ বার উচ্চারণ করার প্রেক্ষিতে আমরা সলাতের প্রতি কিছু কিছু মানুষ বা আলেম সম্প্রদায় তারা বলেন নামাজ ছাড়া কোনো গতি নেই, নামাজ বেহেশতের চাবি। তাদের এই ধারণা, এই ভ্রান্ত ধারণা মানুষকে আরো গোমরাহির দিকে নিয়ে যাচ্ছে। তার কারণ শুধু নামাজ দিয়েই আল্লাহ সমাজ গঠন করেন নাই। নামাজ যদি শুধু নামাজে পড়লাম আর অন্য আদেশসমূহকে অমান্য করলাম, তাহলে ওই 5 আয়াতের যে বিশ্বাস, তার উপর আপনি স্থাপিত হলেন না, কার্যক্রম করলেন না। তাহলে আমাদের করণীয় কি? এই ৮২ বার সালাতে ৮২ জায়গায় স্থানকাল পাত্রবিশেষ বিভিন্ন অর্থ প্রয়োগ করে। এই অর্থ প্রয়োগ সব সালাতই নামাজ নয়, এটা আমাদেরকে ধরে নিতে হবে। সলাতের ব্যাপক অর্থ, এবং ব্যাপক অর্থে আল্লাহর নির্দেশিত সমস্ত পথসমূহকে অনুসরণ করা সলাতের অংশ। আপনি আপনার পরিবারকে লালন পালন করার জন্য যে দায়িত্ব পালন করছেন, সেটাও সালাতের অংশ। আপনার স্ত্রী, পুত্র, সন্তান, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, তাদের প্রতি সদাচরণ করা, এটাও সালাতের অংশ। মানুষকে দান খয়রাত করা সালাতের অংশ। মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখা, আত্মীয়তার বন্ধন স্থির রাখা, এবং সমাজে আপনার অবদান, আল্লাহর নির্দেশ মোতাবেক সমাজে আপনার অবদানকে প্রতিষ্ঠিত করা, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, প্রতিটি কাজকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করার নামই হলো সালাত। এটা আমি যতটুকু বুঝি। শুধু নামাজ পড়লাম কিন্তু সুদ খেলাম, ঘুষ খেলাম, মানুষের সাথে অসৎ আচরণ করলাম, দম্ভ প্রকাশ করলাম, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করলাম, মিথ্যা আশ্বাস দিলাম, প্রতারিত করলাম, এগুলো অমান্য করলাম না। শুধু নামাজ পড়লাম আর ব্যাস, সব শেষ, মানে সম্পূর্ণ হয়ে গেল সবকিছু। তা কিন্তু নামাজ না। তো যাই হোক, এখন নামাজের আরম্ভ করতে গেলে নামাজ, আমি মনে করি নামাজ হলো পার্সি শব্দ, আর বাংলায় হলো প্রার্থনা বা আল্লাহর আদেশ নির্দেশকে অনুসরণ করা, অনুসরণের মাধ্যমে জীবনকে প্রতিষ্ঠিত করা এবং আল্লাহর সাথে সংযোগ স্থাপন রাখা। আর
ইংরেজিতে হলো প্রে, বাংলায় তো বললাম। আর নামাজ যেটা আমরা বর্তমানে পরিচিতি লাভ করেছি সেটা হলো ফার্সি শব্দ। যাই হোক, এখন যখন আমরা এটার সাথে সম্পূর্ণরূপে পরিচিত, আমরা নামাজ হিসাবেই এখন আলোচনায় করি। নামাজ যে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হলে আমাকে কিছু কর্ম সম্পন্ন করতে হবে। তা হইতে হবে কোরআন ভিত্তিক। 5 আয়াত সূরা বাকারার 5 আয়াত অন্তরে ধারণ করার পর যা কিছু করবো সব কোরআন ভিত্তিক করতে হবে। কোরআনের আলোচনার মধ্যে থেকেই করতে হবে, কোরআনের কর্মকাণ্ডের মধ্য থেকেই করতে হবে, নির্দেশনা থেকেই করতে হবে। তাহলে আমরা কোরআনকে অনুসরণ করব। না হয় অনুসরণ না করলে আমরা কিন্তু সঠিক পথে পরিচালিত হচ্ছি না। সেই ক্ষেত্রে আমার বক্তব্য হলো, সালাতে পবিত্র কোরআনই তেলাওয়াত করা হয় এবং আল্লাহর তাসবিহ, তাহলিল, গুণগান, গুণকীর্তি করা হয়। এটার বিরোধিতা করার কোনো অবকাশ নাই। অতএব যা আমি করব এই সলাৎ, সেই সলাৎকে আমার পূর্ণাঙ্গভাবে, সঠিকভাবে, নিয়ম মোতাবেক আমাকে করতে হবে। সেই নিয়ম যদি আমি অনুসরণ না করি তাহলে আমার সলাতের কার্যক্রম বেস্তে যাবে। তো সলাৎ আরম্ভ করার পূর্বেই আমাদের প্রস্তুতি নিতে হয় ওযুর জন্য। আমরা ওযু সম্পর্কে পবিত্র কোরআনে নিয়ত সম্পর্কে কোনো বক্তব্য আল্লাহ পাক রাখেন নাই। তবে মুখ ধুতো করো, হাত ধুতো করো, মাথা মাসি করো, কান মাসি করো, হাত মাসে করো আর পাও মাসে করো। এই 4টা নির্দেশ দেওয়া হয়েছে। এই 4টা নির্দেশের বাইরে কান, ঘাড়, কান আলাদা, ঘাড় আলাদা। আর তাহলে আমরা এই 2টা অতিরিক্ত করছি আমার মতে। পাও মাসে করতে বলছে, পাও আমরা পানিতে শুধু ধুয়ে নিচ্ছি, তাহলে এটাও অমান্য করছি। অতএব বিসমিল্লাতেই আমার ভুল। প্রথমেই আমি গলত, ওযুর প্রথমেই গলত যখন আমি শুরু করলাম, প্রারম্ভিক ভুল কার্যক্রম দিয়ে শুরু করলাম, তাহলে সেটা কি কোনো মানুষ বা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? বা কোনো মানুষের কাছে গ্রহণযোগ্য হবে? আপনি ভুল কর্মটাকে কেউ সমর্থন করবে? আপনাকে পবিত্র কোরআনের অনুসরণ করেই সমস্ত কাজ করতে হবে। ওযু সম্পর্কে যে আলোচনা করলাম, আশা করি বিষয়টি পবিত্র কোরআনে খুঁজলে আপনি পেয়ে যাবেন। আর আপনাদেরকে সকলকে কোরআন অনুসরণ করে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আহ্বান জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। কথা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ, পরবর্তী নামাজের দ্বিতীয় বা পরবর্তী কার্যক্রম নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামুন আলাইকুম, তিবতুম মুবারাকাতুহ।